বন্ধুরা আজকের এই ভিডিওতে মাত্রালতা নিয়ে কথা বলবো। মেনলি টেক্সের মাত্রার উপর লতা কেটে ডিজাইনটাই মাত্রালতা এডিটিংয়ের টাইমে কেমন করে আপনার টেক্সে ইউজ করবেন তা নিয়ে আলোচনা করবো। সো লেটস স্টার্ট। ওয়েল ডান। মাত্রালতার জন্য আমাদের monish.blogspot এই ওয়েবসাইটেতে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি ভিজিট করতে পারেন। এখানে আপনারা হোম স্ক্রিনে মাত্রালতার যে পোস্ট এটা দেখতে পারবেন। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে আপনি বাংলায় লিখতে পারেন বাংলা মাত্রালতা, বা ইংলিশে এটি লিখে আপনাকে সার্চ করতে হবে। তো আমি এটাকে বাংলা মাত্রালতা এখানে টাইপিং করে নিচ্ছি, বা আপনি চাইলে শুধু মাত্রালতা লিখেও এটাকে সার্চ করতে পারেন। এটাকে সার্চ করলে কিন্তু আপনি হোম স্ক্রিনে এই পোস্টটি পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আমি ক্লিক করছি, দেখুন টপ 7 ফন্ট ডাউনলোড ওয়েবসাইটের মাত্রালতা যে আইকন বা অক্ষর বা সিম্বল সেগুলি কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি। এখানে কিছু ইনফরমেশন আমরা দিয়েছি মাত্রালতা সম্পর্কে, চাইলে আপনি সেগুলো রিড করতে পারেন। তো এখানে দেখুন ফন্ট বিডি যেগুলো ওয়েবসাইট হয় আপডেট, আমরা কিন্তু এখানে প্রতিটা আপডেটও দিয়ে রাখি। যেমন লিপিঘরের আপডেট হয়েছে, আগে মাত্রালতা অন্যরকম ছিল, তার আগে অন্যরকম ছিল। তো আপডেট যেগুলো হয় আমরা এখানে সব অলওয়েজ আপডেট করে থাকি। আর এখানে যত রকম বাংলা ওয়েবসাইট হয় সবগুলোরই কিন্তু এখানে আমরা মাত্রালতা এক জায়গায় কালেক্ট করেছি। তো আপনাদের কী করতে হবে, যে কপি করার অপশান, সেখানে কপি করে আপনাদের যে কোনো এডিটিং অ্যাপে আসতে হবে যেখানে ফন্ট ইনস্টল করা হয়। তো এখানে আমি লিপিঘরের একটা ফন্ট ইনস্টল করেছি, ঠিক আছে। তো এটাকে আমি এখানে এবার টেক্সট টাইপিং করে, মানে লেয়ার থেকে আমরা এখানে লিপিঘর লিখলাম, এবং এই যে লিপিঘরের যে মাঝিকার অংশ সেটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এবং ভালো করে খেয়াল করবেন যে একেবারে প্রান্তের দিকে দুটি সিম্বল দেওয়া রয়েছে, সেটাই কিন্তু মাত্রালতার আইকন, যেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কপি করেছেন। তো এখান থেকে আমরা ফাইল থেকে আমি আজাদ ফেনি এই ফন্টটিকে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু আমি এর প্রান্তে একেবারে শেষের দিকে দেখুন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো একইভাবে আপনাদের সেম কাজ করতে হবে। এবার ধরুন আপনি কোনো একটা টেক্সট লিখলেন এবং কোনো একটা সোর্স থেকে হয়তো আপনি কোনো একটা ফন্ট ডাউনলোড করেছেন, বাংলা ফন্ট। এবার আপনি জানেন না যে এই ফন্টটি আসলে কোন কোম্পানির বা কোন কোম্পানির এই ফন্টটি, কারণ কোম্পানি অনুযায়ী মাত্রালতা হয়ে থাকে। কারণ কোম্পানিরা নিজেরা নির্ভর করে যে কী অক্ষরে বা কী সিম্বলে তাদের মাত্রালতাটাকে তাদের ডিজাইনে ইউজ করবে। এবার কোনো কোনো কোম্পানি সেমই হয়ে থাকে, বাট কিছু কিছু কোম্পানি যেমন চেঞ্জ হয়, যেমন লিপিঘরে চেঞ্জ করা, তারপরে ফন্ট ভিডিওদের যেমন মা অক্ষর, এইগুলো নির্ভর করে ওয়েবসাইটের উপর। তো তার জন্য আমরা এখানে একটা স্মার্ট অপশান দিয়েছি, একেবারে নিচের দিকে .txt বলে একটা ফোল্ডার আমরা দিয়েছি। এখানে আপনি ক্লিক করে এই যে এখান থেকে গোটা টেক্সটটাকে আপনি সিলেক্ট করতে পারেন, মানে মাত্রালতাগুলোকেই কেবলমাত্র আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে কপি করে নিলাম এবং আমাদের টেক্সট এডিটর অ্যাপে চলে আসছি। ওকে, তো কী করবো, এখানে আমি এডিট আইকনে আসবো এবং আপনার যেটা লিখেছি সেটাকে আমরা পরিবর্তন করে দেখুন এখানে মাত্রালতা আমরা ব্যবহার করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু মাত্রালতা অ্যাপ্লাই হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। দেখুন এই যে আমি দেখুন এখানে লিপিঘরে মাত্রালতা অ্যাপ্লাই হয়েছে এবং লিপিকা 52 এই ফন্ট দুটোতে অ্যাপ্লাই হয়েছে, বঙ্গ ফন্টসেও অ্যাপ্লাই হয়েছে। মানে এই ফন্টের যে মাত্রালতা সেগুলো পুরো সেম বলতে গেলেই চলে। তো আপনি দেখে নিলেন যে এটা অ্যাপ্লাই হয়েছে। তো আপনি কি করবেন, বাদ বাকি যে অংশ সেগুলো কাট আউট করে এই যে লিপিকা 52 আমি এটা মাত্রালতা, এবার মাঝিকার যে অক্ষর সেটা পরিবর্তন করলেই কিন্তু আপনার মাত্রালতা অ্যাপ্লাই হয়ে যাবে। তো বন্ধুরা, আই হোপ আপনাদের খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি যে কেমনভাবে মাত্রালতা আপনারা এডিটিং করার সময় আপনাদের এডিটিংয়ে যে টেক্সট সেটাতে কেমন করে অ্যাড করবেন। তো ভিডিওটা এত দূরেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর স্ক্রিনে যে ভিডিওগুলি শো হচ্ছে সেগুলি ক্লিক করে ওয়াচ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।